মাস শেষে আপনার ওয়ালেটে যদি মাত্র 1000 টাকা বাঁচে, তাহলে কি আপনি কখনো লক্ষপতি হওয়ার স্বপ্ন দেখতে পারবেন? আমি বলছি, শুধু স্বপ্ন দেখাই নয়, এটা বাস্তবে সম্ভব। আর সেটা আপনার হাতের মুঠোতেই আছে। কিন্তু এর জন্য লাগে একটা গোপন হাতিয়ার। আজ আমি আপনাকে সেই হাতিয়ারটির সঙ্গেই পরিচয় করিয়ে দেব, যার নাম স্টেপ আপ এসআইপি। আর বিশ্বাস করুন, ভিডিওর প্রথম 5 মিনিটেই আপনার বিনিয়োগ নিয়ে থাকা অনেক ভুল ধারণা ভেঙে যাবে। আমি জানি ইন্টারনেটে ফাইন্যান্স নিয়ে অনেক কথা বলা হয়, কিন্তু আমার লক্ষ্য একটাই, আপনাকে এমন কিছু শেখানো যেটা আপনি আজ থেকেই ব্যবহার করতে পারবেন। আমার নাম অভিজিৎ দাস। আমি সাধারণ পরিবার থেকেই এসেছি, আর তাই আমি জানি মাস শেষে টাকা বাঁচানো কতটা কঠিন। এই চ্যানেলে আমি সেই পথই দেখাবো যেটা মধ্যবিত্ত মানুষের জন্য বাস্তবসম্মত। আমরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ। মাস শেষে আমাদের হাতে সত্যিই কি টাকা জমে? বেতন আসে, খরচা হয়, কিছু টাকা হয়তো বাঁচে, আর তারপর বাড়ির কোনো জরুরি প্রয়োজনে সেটাও চলে যায়। তাই ইনভেস্টমেন্ট শব্দটা শুনলেই আমাদের মনে হয় ওটা বুঝি বড়লোকদের জন্য। আমার মতো মানুষের পক্ষে মাসে 50,000 বা 1 লাখ টাকা বিনিয়োগ করা কি আদৌ সম্ভব? কিন্তু এখানেই আমাদের সবচেয়ে বড় ভুল। আমরা ভাবি বড় অঙ্ক না হলে বড় লক্ষ্য পূরণ হয় না। আজ আমি আপনাকে দেখাতে চাই এই ধারণাটা একদমই ভুল। আপনার সবচেয়ে বড় অস্ত্র টাকার অঙ্ক নয়, সময় এবং একটু ডিসিপ্লিন। আর ঠিক এই দুটো জিনিসকেই কাজে লাগায় স্টেপ আপ এসআইপি। তাহলে চলুন, এর আগে সব কিছুতে যাওয়ার আগে প্রথমে বেসিকটা পরিষ্কার করে নিই। এসআইপি কি? সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি মানে হলো নিয়মিত বিনিয়োগের অভ্যাস। যেমন ধরুন, আপনি প্রতি মাসের 5 তারিখে 1000 টাকা করে একটা মিউচুয়াল ফান্ডে জমা দিচ্ছেন। এটা আপনার জন্য একেবারেই অটোমেটিক সেভিংসের মতো। বাজার যখন ওঠানামা হয়, আপনি কখনো বেশি ইউনিট পান, আবার কখনো কম। এটাকেই বলা হয় ডলার কস্ট অ্যাভারেজিং। মানে দাম কম হলে বেশি ইউনিট কেনা হয়, দাম বেশি হলে কম ইউনিট কেনা হয়। দীর্ঘমেয়াদে এর ফল কি হয় জানেন? আপনার গড়ে ক্রয়মূল্য ভালো থাকে, আর ঝুঁকিটাও অনেকটা ব্যালেন্স হয়ে যায়। এখন একটু কল্পনা করুন, আপনি বছরের পর বছর একই 1000 টাকা করে বিনিয়োগ করছেন, কিন্তু আপনার ইনকাম কি একই থাকে? না। সময় যায়, স্যালারি বাড়ে, ইনক্রিমেন্ট আসে, ক্যারিয়ারে গ্রোথ হয়। স্টেপ আপ এসআইপি ঠিক এখানেই কাজ করে। স্টেপ আপ এসআইপি হলো এমন একটা স্মার্ট ফিচার্স যেখানে আপনি প্রতি বছর আপনার এসআইপি অ্যামাউন্ট একটা নির্দিষ্ট হারে বাড়িয়ে দেন। ধরুন আপনি শুরু করলেন 1000 টাকা দিয়ে। এরপর প্রতি বছর আপনি এসআইপি অ্যামাউন্ট 10% করে বাড়ালেন। মানে দ্বিতীয় বছর থেকে মাসে 1100 টাকা, তৃতীয় বছরে গিয়ে 1210 টাকা। তারপর এইভাবেই চলতে থাকবে। এই ছোট ছোট বাড়ানোই দীর্ঘমেয়াদে একটা বিশাল পার্থক্য তৈরি করে। এখানে শুধু আপনার রিটার্নটাই কম্পাউন্ডিং হচ্ছে না, এখানে আপনার ইনভেস্টমেন্টের টাকার অঙ্কটাও ধীরে ধীরে বাড়ছে। মানে আপনার টাকা আয় করছে, আর সেই আয়ের উপরে আরও বেশি টাকা বিনিয়োগ হচ্ছে। এই কারণেই স্টেপ আপ এসআইপি মধ্যবিত্তদের জন্য একটা অসাধারণ উপহার। কারণ খুব সিম্পল, আজ আপনি যেটা করতে পারছেন না, আগামী বছর সেটা করার ক্ষমতা আপনার অনেকটাই বেড়ে যায়। স্টেপ আপ এসআইপি আপনার বিনিয়োগকে আপনার ক্যারিয়ার গ্রোথের সঙ্গে তাল মিলিয়ে চলতে সাহায্য করে। চলুন এবার আমরা রিয়েল ম্যাথে আসি। এখানে আমরা কোনো কল্পনা নয়, একদম রিয়েলিস্টিক অ্যাজাম্পশন ব্যবহার করব। ধরে নিচ্ছি মাসিক এসআইপি 1000 টাকা, স্টেপ আপ প্রতি বছর 10%, যেটা সাধারণত বেতন বৃদ্ধির সঙ্গে মানানসই। এক্সপেক্টেড অ্যানুয়াল রিটার্ন 12%। ইকুইটি মিউচুয়াল ফান্ডের দীর্ঘমেয়াদী গড় ধরে সময়কাল অর্থাৎ কতদিন চালাবো, 25 বছর। এই হিসাবের উপর ভিত্তি করেই এখন আমরা দেখব ধাপে ধাপে এই 1000 টাকা কিভাবে বড় অঙ্কে পরিণত হয়। এখন চলুন দেখি সময় ধরে ধরে এই ইনভেস্টমেন্টটা কিভাবে গ্রো করে। প্রথম 5 বছর, এই সময়টাতে আপনি মূলত টাকাটা জমাচ্ছেন। 5 বছর শেষে আপনার মোট জমা হবে প্রায় 73,261 টাকা, আর তার ভ্যালু দাঁড়াবে প্রায় 96,918 টাকা। এই জায়গায় এসে অনেকের মনে হয় এতদিন তো তেমন কিছু হলো না, এখানেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়।
10 বছর শেষে আপনার মোট জমা হবে প্রায় 1,91,249 টাকা, আর ভ্যালু হবে প্রায় 3,26,890 টাকা, মানে জমা অঙ্কের চেয়ে প্রায় 1.5 গুণ। 15 বছরের শেষে আপনার মোট জমা দাঁড়াবে প্রায় 3,81,270 টাকা, আর তার ভ্যালু হবে প্রায় 8,27,472 টাকা। হ্যাঁ, এই জায়গাতেই আপনি প্রথমবারের মতো প্রায় মিলিনিয়ার হয়ে গেলেন। 25 বছর শেষে আপনি মোট জমা করেছেন প্রায় 11,80,165 টাকা, মানে প্রায় 12 লাখ টাকার মতো। কিন্তু আসল প্রশ্ন হলো, এর ভ্যালু হবে কত? ভ্যালু দাঁড়াবে প্রায় 39,35,502 টাকা। হ্যাঁ, প্রায় 40 লাখ। দেখলেন, মাত্র 1,000 টাকা দিয়ে শুরু করে প্রতি বছর 10% বাড়িয়ে আর 12% রিটার্ন ধরে আপনি 25 বছরে প্রায় 40 লাখ তৈরি করেছেন। এখানে জাদুটা করেছে টাইম আর ডিসিপ্লিন। আর একটা কথা খেয়াল করুন, যদি আপনি স্টেপ আপ না করে শুধু মাসে 1,000 টাকা করেই দিয়ে যেতেন, তাহলে 25 বছর পর এর ভ্যালু হতো মাত্র 17,22,007 টাকা। স্টেপ আপ এসআইপি আপনার বিনিয়োগের অঙ্ককে প্রায় 4 গুণ বাড়িয়ে দিয়েছে। আমাদের মধ্যবিত্তের সংগ্রামটা আসলে ক্যাশ ফ্লো এর সংগ্রাম। আমাদের কাছে একসঙ্গে বড় অঙ্কের টাকা থাকে না, কিন্তু আমাদের কাছে যেটা আছে সেটা আরও বেশি মূল্যবান, সময় আর ভবিষ্যতে ধীরে ধীরে বড় করার ক্ষমতা। স্টেপ আপ এসআইপি ঠিক এই জায়গাটাকেই কাজে লাগায়। আপনার আয় 50,000 হোক বা 1 লাখ, শেষ পর্যন্ত আপনাকে গন্তব্যে পৌঁছাবে আপনার কনসিস্টেন্সি। এই জন্য মাসে 1,000 টাকা দিয়ে শুরু করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কম্পাউন্ডিং মাইন্ডসেট, এটাকে একটা শিশুর মতো ভাবুন। আজ আপনি একটু যত্ন নেবেন, সময় দেবেন, আর বছর বছর তার খাবার মানে আপনার ইনভেস্টমেন্ট আস্তে আস্তে বাড়াবেন। একসময় সে এতটাই বড় হয়ে যাবে যে সে আপনাকে ছায়া দেবে, ভরসা দেবে এবং আপনাকে আর্থিক নিরাপত্তা দেবে। এই সামান্য ডিসিপ্লিনই একদিন আপনার ভবিষ্যৎকে সেলফ মেড করে তুলবে। এই রাস্তায় অনেকেই হোঁচট খায়, আর তার কারণ কিছু খুব সাধারণ ভুল। 1. শুরু করেই বন্ধ করে দেওয়া। প্রথম 3 থেকে 5 বছর রিটার্ন কম দেখে অনেকেই হতাশ হয়ে এসআইপি বন্ধ করে দেয়। কিন্তু মনে রাখবেন, এই প্রথম কয়েক বছর আপনি মূলত ইউনিট জমা করছেন, রিটার্ন কামাচ্ছেন না। এখানে একটু ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে। 2. আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন। 2-3 বছরেই টাকা দ্বিগুণ হওয়ার স্বপ্ন দেখবেন না। এটা কোনো শর্ট টাইম খেলা নয়, এটা 15, 20, 25 বছরের প্ল্যান। বাজারে আপস অ্যান্ড ডাউন থাকবেই, কিন্তু দীর্ঘমেয়াদীতে এটার ওঠানামা স্মুথ হয়ে যায়। 3. স্টেপ আপ না করা। এটা সবচেয়ে বড় ভুল। বেতন বাড়ে কিন্তু এসআইপির অ্যামাউন্ট একই থাকে, তাহলে আপনি স্টেপ আপ এসআইপির সুবিধাটাই নিলেন না। আপনার এসআইপি অ্যামাউন্ট আপনার ইনকাম গ্রোথ আর ইনফ্লেশনের সঙ্গে বাড়তেই হবে। ভালো খবর হলো, আজকাল বেশিরভাগ অ্যাপে অটোমেটিক স্টেপ আপ অপশানটা থাকে। একবার অ্যাক্টিভ করে দিন, তারপর আর আলাদাভাবে ভাবতে হবে না। আমি আপনাকে কোনো রাতারাতি বড়লোক হওয়ার স্কিমের কথা বলছি না, আমি বলছি দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা। আমি এখানে প্রায় 12% রিটার্ন ধরে নিয়েছি, যা ভারতের ইকুইটি মার্কেটের দীর্ঘমেয়াদী 30 বছরের ইতিহাসের গড়ের কাছাকাছি। কিন্তু একটা কথা পরিষ্কার করে বলি, ভবিষ্যতে ঠিক এই রিটার্নই হবে এর কোনো গ্যারেন্টি নেই। কখনো রিটার্ন 15%ও হতে পারে, কখনো রিটার্ন 10%ও হতে পারে। এখানে আপনাকে 25 বছরের সামনে তাকিয়ে চিন্তা করতে হবে। আজ যে 25 বছরের যুবক, সে যদি ধৈর্য ধরে এই প্ল্যানটি ফলো করে, তাহলে 50 বছর বয়সে গিয়ে সে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম পেতে পারে। ইকুইটিতে ঝুঁকি আছে, স্বল্প মেয়াদে ভ্যালু কমতেও পারে, কিন্তু দীর্ঘমেয়াদে মানে 10 বছরের বেশি সময়ে এই ঝুঁকি অনেকটাই কমে যায়। আপনার লক্ষ্য যদি 10 বছরের কম সময়ের হয়, তাহলে ডেট ফান্ড বা হাইব্রিড ফান্ডে এসআইপি করা বেশি নিরাপদ। সবশেষে একটা কথা, ইনভেস্টমেন্ট করার আগে নিজে রিসার্চ করুন। প্রয়োজনে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলুন। আমি আপনাকে শুধু পথটা দেখালাম, হাঁটতে হবে আপনাকেই। এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসছে, এই স্টেপ আপ এসআইপি শুরু করব কিভাবে? ভালো খবর হলো, আজকের দিনে এটা করা খুবই সহজ। আপনি যে কোনো সেবি রেজিস্টার মিউচুয়াল ফান্ডের
অ্যাপ ব্যবহার করে খুব সহজে এসআইপি শুরু করতে পারেন। গ্রো, জিরোধা, আপস্টক বা কোনো এএমসির নিজস্ব অ্যাপ, এই সব জায়গায় আপনি স্টেপ আপ এসআইপির অপশন পাবেন। এটা শুধু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেওয়া একটা অ্যাডভাইস। যারা নতুন শুরু করছেন তারা চাইলে একটা লার্জ ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপ দিয়ে শুরু করতে পারেন। তবে সবসময় মনে রাখবেন, আপনার রিস্ক প্রোফাইল বুঝে ফান্ড বেছে নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবশেষে একটা কথাই বলবো, এই অ্যাপগুলো শুধু টুল, আসল ম্যাজিক আসে আপনার ডিসিপ্লিন থেকে। মনে রাখবেন, সময় আপনার সেরা পার্টনার। এখন আপনার সামনে দুটো পথ খোলা। একটা পথ, ভাবতে থাকবেন আর একদিন করব, আর 5 বছর পরে নিজেকে প্রশ্ন করবেন সেই দিন শুরু করলাম না কেন। আর একটা পথ, এই ভিডিওটা শেষ করেই আপনার ফোন খুলবেন, একটা অ্যাপ ডাউনলোড করবেন আর রিসার্চ করা শুরু করবেন। আপনার আজকের এই ছোট্ট সিদ্ধান্তটাই নির্ধারণ করবে আপনার আগামী 25 বছর। যদি এই ভিডিওটা থেকে আপনি একটুও উপকার পেয়ে থাকেন তাহলে লাইক বাটনে একবার চাপ দিতে পারেন। এটা আমার কাছে ভীষণ বড় একটা উৎসাহ। এই ধরনের পার্সোনাল ফাইন্যান্সের নলেজ নিয়মিত পেতে আমাদের দ্য ওয়েলমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন, যাতে ভবিষ্যতে এমন ভিডিও মিস না হয়। আপনি যদি সত্যি আজ থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন, আই অ্যাম অন দ্য ওয়ে। আপনাদের কমেন্ট আমাকে ভীষণ মোটিভেশন দেয়। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে অবশ্যই লিখুন, আমি পড়ব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা, আপনার এমন একজন বন্ধু বা পরিবারের সদস্যের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন যিনি ভাবেন তার পক্ষে এটা সম্ভব না। হয়তো আপনার একটা শেয়ার কারো জীবনের বড় পরিবর্তন এনে দিতে পারে। ধন্যবাদ।